ইরানকে নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুদ্ধবিরতি চললেও নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। আর এমন পরিস্থিতিতে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে তাহলে আরও নতুন চমক দেখাতে বাধ্য হবে ইরান। আরাকচির দাবি, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, যুদ্ধ শুরুর 2 মাসের বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, যেগুলোর মূল্য শত শত কোটি ডলার। এমনকি প্রথম যে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল সেটি ছিল অত্যাধুনিক F-35 ফাইটার জেট। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, এই যুদ্ধ থেকে অনেক অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছে তেহরান। তাই ভবিষ্যতে আবার হামলা হলে তার জবাব আরও কঠিন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। টানা প্রায় 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ। যদিও এখনো পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি, কারণ যুদ্ধবিরতির মধ্যে একাধিকবার নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করেন নতুন করে যুদ্ধ করতে হবে না, তবে প্রয়োজনে ইরানে আবারও বড় ধরনের হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের।